সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে পারছেন না 2 বছর হলো। দেশে ফিরতে না পারার আক্ষেপের বয়সটাও যে 3 বছরের বেশি। তবে ধাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। খেলছেন চলমান LPL এ জাফনা কিংসের হয়ে, যে দলে সতীর্থ হিসেবে পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার পীযূষ চাওলাকে। চাওলার সাথে তার একই ড্রেসিং রুমে খেলার অভিজ্ঞতাটা বেশ পুরনো। 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের IPL শিরোপা জয়ে দুজনেই ছিলেন সঙ্গী। পরের বছরও একই দলে খেলেছেন সাকিব চাওলা। এরপর অবশ্য IPL এ একই দলের হয়ে তাদের খেলা হয়নি, তবে প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছেন একে অপরের বিরুদ্ধে। সময়ের বিবর্তনে আবারও আসলেন একই ড্রেসিং রুমে। IPL নয়, সেই সুযোগটা হলো LPL এর বদলতে। জাফনা কিংসের হয়েই মাঠ মাতাচ্ছেন দুই তারকা। জীবনের বাঁকে বাঁকে কত রং দেখেছেন সাকিব, কত না ছিল সোনালী অতীত। ধাপুটে সময়ে কলকাতার হয়ে 2012 ও 2014 দুই শিরোপা জয়ের অংশীদার ছিলেন। এত বছর পর এসেও ব্যাটে বলে নিজের পুরনো রূপেই ধরা দেন, অথচ মাঝে কত ঝড়ঝাপটাকে করেছেন আলিঙ্গন। ভারতীয় ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না। জাতীয় দল ও ভারতের ঘরোয়া ক্রিকেটের মায়া ত্যাগ করলে কিংবা অবসরের ঘোষণা দিলেই তবে মেলে সেই সুযোগ। সাকিবের এক সময়ের কলকাতা নাইট রাইডার্স সতীর্থ পীযূষ চাওলা সেই সুবাদেই এবার খেলতে পারছেন LPL। দেখা হয়ে গেল পুরনো বন্ধুর সাথে। অনুশীলনে তাদের আলাপচারিতায় নিশ্চয়ই উঠে আসে কলকাতার সেই দিনগুলোর কথা। কত কত স্মৃতি আর রোমাঞ্চকর যাত্রা। ক্যারিয়ারের শেষ বেলায় স্মৃতি হাতড়ে দারুণ কিছু নিয়ে এগোনোর কথা থাকলেও নিজ মাতৃভূমিতে ফিরতে না পারার আক্ষেপই আপাতত সঙ্গী সাকিবের। এর মাঝে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ভিন্ন ভিন্ন লিগে খেলে যাওয়া শুধু পেশার তাগিদেই। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।